ইনি হচ্ছে রাজ ঠাকরে। ইনি এবং ইনার সঙ্গবঙ্গ মিলে মহারাষ্ট্রে থাকা যারা নন মারাঠি, মানে যারা আমাদের মতন, যারা পশ্চিমবঙ্গবাসী, উড়িষ্যাবাসী, বিহার, উত্তরপ্রদেশ, তারপর নর্থের কিছু জায়গা, ঠিক আছে, এই সব জায়গার যারা লোক আছে যারা মারাঠি বলতে পারে না, তাদের মতন রীতিমতন অত্যাচার করছে। তাদের একটাই ভুল, যে তারা মারাঠিটা বলতে পারে না। ইনি বলছে তোমাকে যদি মারাঠায় থাকতে হয়, অর্থাৎ মহারাষ্ট্রে থাকতে হয়, তাহলে তোমাকে হিন্দি ছেড়ে দিয়ে, বাংলা ছেড়ে দিয়ে, উড়িয়া ছেড়ে দিয়ে তোমাকে শুধুমাত্র মারাঠায় কথা বলতে হবে। এবং এই বিষয়টা নিয়ে যারা আমাদের পশ্চিমবঙ্গের বাংলাভাষী আছে তারা খুব বিরোধিতা করছে। কেন? এটা কেন হবে? আমরা কি মহারাষ্ট্রে গিয়ে কাজবাজ করতে পারবো না? আমারও সেম একই কথা। যখন পশ্চিমবঙ্গে অন্য স্টেটের থেকে লোকজন এসে ব্যবসা করে, চাকরির কথা বলছি না, যেই সব চাকরিতে এমন মেনশন করে দেওয়া থাকে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছেলেপেলেই এই চাকরিগুলো করতে পারবে, সেইখানে এসে যখন অন্যরকম ভুয়া ডকুমেন্টস বানিয়ে সেই চাকরিতে হস্তক্ষেপ করে, আমি তার একদম পুরো বিরোধিতা করি, তার নিন্দা করি। আমি সেসব চাকরির কথা বলছি না। কিন্তু এমন অনেক ক্ষেত্রে আছে যারা পশ্চিমবঙ্গের না, যারা বাংলাটা ভালো বলতে পারে না, তারা এসে যখন পশ্চিমবঙ্গে ব্যবসা করে, তখন আমাদের পশ্চিমবঙ্গের কিছু ন্যাকাচুদিরা আছে, বলে থেকে তোমাকে যদি পশ্চিমবঙ্গে থাকতে হয়, পশ্চিমবঙ্গে ব্যবসা করতে হয়, তাহলে তোমাকে বাংলা ভাষা শিখতে হবে, বাংলায় কথা বলতে হবে। তারাই এখন নাকি কান্না করছে যে মহারাষ্ট্রে থাকতে হলে, মহারাষ্ট্রে ব্যবসা করতে হলে, মহারাষ্ট্রে কাজ করতে হলে আমাকে কেন আমাকে মারাঠা শিখতে হবে? মহারাষ্ট্র কি আমার ভারতের মধ্যে না? আমারও সেম কথা। পশ্চিমবঙ্গটাও ভারতের মধ্যে, বিহারও ভারতের মধ্যে, উড়িষ্যা ভারতের মধ্যে, সব জায়গা, মানে আমাদের যত স্টেট আছে এটা ভারতের মধ্যেই। তো একটা স্টেটের লোক অন্য একটা স্টেটে গিয়ে ব্যবসা করবে, এটা নর্মাল। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা বাঙালিরা হচ্ছে কুড়ে, ব্যবসাটা আমরা করতে পারি না। কারণ ব্যবসা করতে প্রচুর খাটনি করতে হয়, টেকনিক লাগে, ট্যালেন্ট লাগে, সেইগুলো আমাদের মধ্যে নেই। আছে কাদের মধ্যে? ওই যে যারা এসে আমাদের এখানে ব্যবসা করে আমাদের পশ্চিমবঙ্গের টাকা তাদের স্টেটে নিয়ে যাচ্ছে, আমাদের ফাটছে তাই। তো যাদের এই জিনিসগুলো ফাটে তাদের তো এখন কথা বলার কোনো অধিকার নেই যে কেন মারাঠায় থাকতে হলে মারাঠি ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ, বিষয়টা রাজ ঠাকরে যেটা করছে জঘন্য থেকে জঘন্য কাজ। আমার তো একদম গা জ্বলে যাচ্ছে। আমি মারাঠায় থাকবো, আমার ভারতের মধ্যে থাকবো, আমাকে কেন মারাঠা শিখতে হবে? ভাষাটা জাস্ট একটা মাধ্যম, যে আমার মনের ভাবটা আমি তোমাকে বুঝাচ্ছি, সেটা আমি যেই ভাষায় বুঝাই তুমি বুঝলেই হলো। এই নয় যে আমাকে প্রপারলি মারাঠায় কথা বলতে হবে, প্রপারলি বাংলায় কথা বলতে হবে। ভাই, তুমি তো হিন্দিটা জানো, যে হিন্দিটা টোটাল ভারতবর্ষে চলে, তুমি তো হিন্দিটা বোঝো। তা আমি তোমার সঙ্গে যদি হিন্দিতে কথা বলি, তোমার সমস্যা কি? এই নর্মাল জিনিসটা আমরা পশ্চিমবঙ্গের কিছু ন্যাকাচুদি মানুষ আছে যারা বোঝে না, বুঝতে চায় না। আমরা পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে প্রায় দেখি যারা বাইরের স্টেট থেকে আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসছে, তাদেরকে রীতিমতন অপমান করা হয়, হ্যারাসমেন্ট করা হয়। তাদেরকে বলা হয় তোমাকে যদি পশ্চিমবঙ্গে থাকতে হয় তাহলে তোমাকে বাংলাটা শিখতেই হবে। ভাই, এটা সম্পূর্ণ ভুল। সে অনেক আশা নিয়ে এসছে কাজ করতে, তাকে কাজ করতে দাও। তার মনের ভাবটা সে কিভাবে প্রকাশ করছে এবং সেটা তুমি ঠিকঠাক বুঝতে পারছো কি না, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি তুমি বুঝতে পারো, ইটস ওকে। আর যদি না বুঝতে পারো, তখন তোমার প্রবলেম। আর এখন এই যুগে এসে হিন্দি ভাষাটা বোঝে না এমন কোনো লোক বা বাচ্চা নেই। সুতরাং এই নর্মাল একটা বিষয় নিয়ে যারা আমরা পশ্চিমবঙ্গ থেকে এই ন্যাকামি কাজগুলো করি, তাদের বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই। তারা জাস্ট তাদের মতন থাক। কিন্তু এই যে এখন মারাঠাতে যেই প্রবলেমটা চলছে ভাষা নিয়ে, এই ভাষা নিয়ে তোমাদের কথা বলার মতন কোনো অধিকার নেই। বা জানি আমার এই ভিডিওটা দেখে অনেকের ফাটছে, কারণ আমাদের মধ্যে অনেকে আছে যারা চায় না যে পশ্চিমবঙ্গে অন্য জায়গার লোক এসে, অন্য ভাষীর লোক এসে কথাবার্তা বলে কাজকর্ম করুক, তাদের অনেক ফাটছে। আর যারা আমার মতন এই বিষয়টাকে সমর্থন করো যে না, যে কোনো জায়গার লোক এসে এখানে কাজ করতে পারে, আমরা বাঙালিরা, আমরা উড়িষ্যা, আমাদের বিহারের লোকজন মারাঠায় গিয়ে হিন্দি ভাষা কথা বলে কাজ করতে পারে, এটা যারা সমর্থন করছো তারা কমেন্ট করে জানাও, তারা ভিডিওটা শেয়ার করো।